গৌতম দাস, শিলিগুড়িতে বিজেপির যিনি প্রার্থী তিনি আগে আপনাদের দলে ছিলেন, বর্তমান যিনি প্রার্থী তিনি শঙ্কর ঘোষকে কতটা সমস্যায় ফেলতে পারবেন? এখানকার যা উন্নয়ন, যা চোখে পড়ে, যেদিকে তাকাই বামফ্রন্ট সরকারের সময়কার উন্নয়ন, তাছাড়া আর কোনো এই সময়কালে হয়নি। বাড়ির সামনে নকশাল বাড়ি, আর কোনো উন্নয়ন এই সময়কালে হয়নি। ভুলভাল প্ল্যানিং লোকের জীবন শেষ করে দিয়ে গেছে। এবার ব্যবসায়ীদের ব্যবসা শেষ হয়ে এবার আসি বিজেপি পার্টি। সারা পৃথিবীর কোথাও নেই। আচ্ছা, যারা সরকারে থাকবে তাদেরকেই উন্নয়নের কাজ করতে হবে, বড়াই করার কিছু নেই। জিএসটির মাধ্যমে উত্তরবঙ্গের থেকে কত টাকা নিয়ে যান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, তার কতটুকু রাজ্যে ফিরে আসে? জনজাতির গোষ্ঠীগুলিকে নিয়ে শুধু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর নামে নোংরা রাজনীতি করা হয়েছে, এছাড়া আর কিছু হয়নি। ধর্মের বড়ি খাইয়ে মানুষের ভোট নেওয়া যাবে না। মানুষ রুজি কর্মসংস্থান এবং চা বাগানের শ্রমিক বলছেন লেবার কোডের নামে 29টা আইন আজকে এক জায়গায় হয়ে গেছে। 29টা আইনের মাধ্যমে 8 ঘন্টা কাজ 12 ঘন্টা হবে। দায়ী হচ্ছে কেন্দ্রের সরকার লেবার কোড চালু করছে এবং লেবার কোডের মধ্য দিয়ে চা বাগানের শ্রমিকরা এবার বর্জন করবে বিজেপি। প্রথম সর্বনাশ চা বাগানের করে গেছে সিপিএম। আচ্ছা, গৌতম দা বললেন ধর্মের বড়ি খাইয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। নান্টু পাল, ধর্ম কতটা ফ্যাক্টর? আমাদের দেশ 1947 সালে যখন ভাগ হয় তার আগে ইতিহাসটা দেখবেন সেখানে কিভাবে ভাগ হয়েছিল। নান্টু বাবু ইতিহাসে না গিয়ে আমি বলছি বাংলাদেশ পাকিস্তান হলো কেন? আজকে আমরা গৌতম দা প্লিজ হ্যাঁ গৌতম দা প্লিজ শুনে বহুত্ববাদ আনতে হবে। এটা বাংলার মাটি, এখানে হবে না। আজকে যে স্লোগান গুলো হচ্ছে জয় বাংলা, বাংলাদেশের সঙ্গে বাংলাকে মিলিয়ে দেওয়া হচ্ছে। কিছু চিকেন নেকে খেলা হবে বাংলাদেশের স্লোগান, শিলিগুড়ি স্লোগান। অনেকে আছে প্রতিদিন একটা গোষ্ঠী এখানে অত্যাচার করছে, তাদের কিছু বলছেন না। শিলিগুড়িতে একটা মেয়ে ধর্ষিতা হলেন, একটা মেয়েকে মারা গেল, তার জন্য পুলিশ ধর্মের জন্য ধরছেন না কেন? জানি না আপনার মিথ্যে কথা। ধরবে পুলিশ, কারণ এটা ধরার দায়িত্ব পুলিশের। আপনারা জাতিভেদ করে পুলিশকে শেষ করতে চাইছেন। মমতা ব্যানার্জির রাজ্যের কথা বলছি না, এখানে বহুত্ববাদ হচ্ছে, এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আছে। এইটা হচ্ছে ওদের সংকীর্ণ রাজনীতি। বাংলা হচ্ছে বহুত্ববাদের মাটি, সংবিধানের মূল সুর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন। এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ইউপি না, এটা বিহার না, এটা উড়িষ্যা না, এটা বাংলা। এই যে ধর্মের রাজনীতি, এটা তো শিলিগুড়িতে ঢুকে গেছে। একদল বিজেপির অভিযোগ করছে যে তৃণমূল মন্দির পলিটিক্স করছে, আবার তৃণমূল অভিযোগ করছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? দেখুন, ধর্ম আমরা জানতাম, ধর্ম হলো যার যার তার তার। এবার এরা ধর্ম বলতে কি বুঝে আমি জানি না। ধর্ম আমি যেটা আচরণ করবো সেটা আমার ধর্ম। আরে আপনি শোনো কার স্লোগান? পৃথিবীতে তো সবাই মমতা ব্যানার্জি করেছে, আর কেউ কিছু করেনি, সেটা আমরা জানি। এই পৃথিবীটাও সৃষ্টি মমতা ব্যানার্জি করেছে, আমরা জানি। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমরা জানতাম আমি যে আচরণ করবো সেটাই আমার ধর্ম। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি যেই জায়গাটায় যেতে চাচ্ছি। যখন কংগ্রেস সেরে গেছিল, এই দেশটাকে বিজেপির হাতে 2011 সালে ছিল, আমাদের জিডিপির এগেইনস্টে মানে ধার করা ছিল না এই 51%, জাস্ট হিয়ার মি, 51%। আজকে সেটা ডেট টু রেশিও হয়ে গেছে 85%। বাংলায় ছিল 2 লক্ষ কোটি টাকা, এখন হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। আমরা এটা চর্চা না করে আমরা কোথায় ঢুকছি? আমরা মন্দিরে ঢুকছি, মসজিদে ঢুকছি। এতে যদি মানুষের উন্নয়ন হয় তাহলে সেটা করতে দিন, কিন্তু আমরা কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কংগ্রেস এই রাজনীতি করব না। শিলিগুড়িতে বড় ফ্যাক্টর অবাঙালি ভোট। এই ভোট এবার কোন দিকে যাবে? গৌতম দেব বলছেন যে অবাঙালিরা তৃণমূলকে ভোট দেয় না, এই মিথ তিনি ভেঙে দেবেন।
গৌতম দেব কমফর্টেবলি জিতবে, কারণ মানুষ বুঝে গেছে যে তৃণমূল না আসলে কাজ হবে না। শিলিগুড়ির যা দরকার সেটা দিতে পারে একমাত্র তৃণমূল, একমাত্র তৃণমূল। কারণ গৌতম দেব শিলিগুড়িকে একটা সার্বিক একটা উন্নয়নের জায়গায় নিয়ে গেছেন গত 5 বছরে। ঠিক। দেখুন, হ্যাঁ, আমি নান্টুদা। একটা জায়গাতে বলছি, হ্যাঁ, আমাদের দেশে সব জাতির মানুষ দেখবেন আছেন, তাদের কিন্তু ভোটার লিস্টে নাম আছে এসআর নির্বাচন কমিশনের মাধ্যমে। সনাতনী অনেকে আছেন, মাইনরিটি লোকরাও আছেন, খ্রিস্টান আছেন, বুদ্ধিস্ট আছেন, সবাই কিন্তু ভারতবর্ষের নাগরিক, সবাই আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু মায়ানমার দিয়ে বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা আসছেন, তারা সবসময় দেশের বিরুদ্ধে কথা শিলিগুড়ির বলছে। অবাঙালি ভোট কোন দিকে যেতে তাদের হবে? বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণার কথা বলছি, তাদের বিরুদ্ধে আমরা বলছি, তাদের এসআর এর মাধ্যমে যত নির্বাচন কমিশনার যেটা করছেন কেন্দ্রীয় তাদেরকে সরকার ঘোষণা আমরা করুক না রোহিঙ্গা কত আস্তে এসছে। আস্তে গৌতম তাতে দাস। আমরা সমর্থন করছি যে নির্বাচন কমিশন যেটা করছেন এটা আমাদের কথা। নির্বাচন কমিশন আমরা কি চাই না যে আসার দেশের জন্য তো বাইরে যারা লোক দেশের ভারতবর্ষে BSF কেন দায়ী। থাকবে? এটা নিয়ে যদি প্রকৃত ভোটাররা ভোট দিক, অনেক মুসলিমরা আছে, আমার বন্ধু অনেক জানাশোনা আছে, তাদের নাম আছে, তাদের তো আমরা বিরুদ্ধে বলছি না। কিন্তু বাংলাদেশ থেকে এসে বোম মেরে চলে যাবে, তারা সাচার কমিটির টাকা তারা বাংলাদেশের লোকে নিয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা ভোটের আগে এইসব এখান কথা থেকে বলে এসে লাভ নাই। বাংলাদেশে নিয়ে চলে যাবে। মেরুকরণের তাদের চেষ্টা, বিরুদ্ধে আপ্রাণ আমরা চেষ্টা, ঘোষণা করছি। মেরুকরণ আমরা ছাড়া আর তাদের কোনো বিরুদ্ধে আমরা হাতিয়ার বলছি। নাই বিজেপি। নান্টুবাবু, ধর্মীয় এটা- বিভাজন ছাড়া আর কোনো হাতিয়ার নাই, দিতে পারেনি। রুটি রুজি নাই। স্পেশাল রোল অবজারভার দিতে ধর্মীয় আরে বিভাজন আপনার ছাড়া জমি বেড়া লাগিয়ে দেবে। বিজেপির কাছে কোনো অস্ত্র নেই। লাগিয়ে দেওয়ার জমি রুটি নেই। রুজির দিতে প্রশ্নে পারেনি। এরা পা রাখতে চায় না। রুটি রুজি, বেকার সমস্যার সমাধান, ডলারের দাম, দেশের অর্থনৈতিক অবস্থা, এই যুদ্ধ না লাগলে আমরা জানতামই না আমাদের দেশে গ্যাস উৎপাদন হয় না। প্রশ্নে আসবো, দাঁড়ান। উত্তরবঙ্গে 54টা সিটের মধ্যে 54টাই বিজেপি পাবে, টিএমসি উঠে যাবে 54টা সিটের মধ্যে। ঠিক আছে, আপনি বিজেপি করেন, খুব ভালো কথা। আপনার এই জোশ আছে, আপনি বলছেন, আশা করছেন 4 তারিখে আমরা দেখে নেব। হ্যাঁ, দাও। শিলিগুড়ি যে আমাদের যে বিধায়ক আছে শঙ্কর বাবু, কি উন্নয়নমূলক কাজ করছে এর আগেও জিজ্ঞাসা করতে বলতে পারেনি। ঠিক আছে, না কেন্দ্র সরকার থেকে কোনো টাকা আনছে না কিছু। আর আমি আরেকটা কথা জিজ্ঞাসা, নান্টু বাবু উনি কোন পার্টি করেন সেটাই তো আমরা জানি না শিলিগুড়ি নাগরিক হিসাবে। নান্টুদা। বিধায়কের উন্নয়নমূলক টাকাগুলো বারবার যেটা পায় পুরোটাই নিয়ম অনুযায়ী ডিএম এর মাধ্যমে পৌরসভা বা এজিডিএ বা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে খরচ করতে হয়। সেই টাকার জন্য দরবার টাকাগুলো দিয়েছেন কিন্তু করছেন না। কিন্তু আপনাদের বলি 7,000 কোটি টাকা এখানকার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের এমপি ফান্ডে টাকা দিয়েছেন। জলের জন্য টাকা দিয়েছেন কেন্দ্র সরকার। অমৃত জল, শিলিগুড়ি পৌরসভার জল দিতে পারছেন না শিলিগুড়ি মেয়র। বাড়ি বাড়িতে জল দেওয়ার কথা বলে শিলিগুড়ি মেয়র জল দিতে পারছেন না। নান্টুবাবু, জল দিতে পারছেন না। নান্টুবাবু, আপনাদের কেন্দ্রের টাকা একটাই দিয়েছে, কথা, দিতে পারছেন না। technical glitch। বাড়ি তৈরি করার আপনাদের টাকা দিয়েছে, ভোটার দিতে লিস্টেও পারছেন তাই, না। আপনাদের যানজটের উন্নয়নের সমস্যা টাকার করছে, ক্ষেত্রেও দিতে তাই। পারছেন না। আপনারা কিছু আপনি করতে একের পর পারেননি। এক না, না, আপনি না, আপনি সমস্ত না। কিচ্ছু জায়গায় করতে ব্যর্থ পারেননি। হয়েছেন। বলুন, কাকে প্রশ্ন করতে চান? আমি তৃণমূলের সমর্থন মানে নেতাজি যে দেবব্রত বাবুকে একটা দাদা আপনি বসে পড়ুন, দাদা আপনি বসে পড়ুন, বসুন। হ্যাঁ, আমার ওনার কাছে একটাই কোশ্চেন, যখন সরকার আসলো আপনাদের সরকার 2011 থেকে, তারপর থেকে ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট তো নেই পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট নেই। এখানের যে শিক্ষার যে আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তো এতটাই হচ্ছে ঘোটালা করেছেন, সেই ঘোটালার জন্য উনি জেলে ছিল। হ্যাঁ, সেই শিক্ষা ব্যবস্থা চলে গেছে, শাসনের অবনতি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, স্বাস্থ্যর যে অবনতি হয়েছে এর জন্য Overall সব থেকে অবনতি এর জন্য হয়েছে আমার প্রশ্ন। কোশ্চেনটা হ্যাঁ, হচ্ছে আপনার বুঝে গেছি। যে হ্যাঁ,